সালাম আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। সো আমরা গত লেকচারে প্রোগ্রামের ভুল এবং সি প্রোগ্রামের যে বেসিক বিষয়গুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করি এবং গত লেকচারে আমি বলেছিলাম যে আজকের লেকচারে আমরা কি করব? আজকের লেকচারে আমরা সি প্রোগ্রামের যে বেসিক স্ট্রাকচার সেটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলব। সো গত লেকচারটা তোমাদের কাছে ক্লিয়ার। আমি সবসময় তোমাদেরকে একটা কথা বলে রাখি। যদি তোমাদের কোনো মতামত থাকে, কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। অথবা আমার ভিডিওর ডেসক্রিপশনে আমার পেজের লিঙ্ক দেওয়া থাকে। তোমার পেজে হচ্ছে যুক্ত হয়ে লাইভ ক্লাসগুলো এবং তোমাদের যে মতামতগুলো সেগুলো ইনবক্সে জানাতে পারো। সো আজকে আমরা দেখব সি প্রোগ্রামের বেসিক স্ট্রাকচার। সো একটু ভালো করে খেয়াল করবা। এই যে থিওরি বিষয়গুলো আমি কেন পড়াচ্ছি? অনেকে হচ্ছে বোর হয়, অনেকেই বলে যে ভাইয়া থিওরি পড়তে ভাল লাগে না। যদি তুমি থিওরি না পড়ো সেক্ষেত্রে তোমার সি প্রোগ্রাম থেকে কিন্তু অনেকগুলো এমসিকিউ বা হচ্ছে ২-১ টা এমসিকিউ তোমার থিওরি থেকে আসবে যেগুলো তুমি মিস করে ফেলবে। তো থিওরি পড়লে যেটা হবে তোমার সি প্রোগ্রাম বুঝতে অনেক সুবিধা হবে। পাশাপাশি তুমি খুব সহজেই হচ্ছে এমসিকিউ গুলো অ্যান্সার করতে পারবা। সো আমরা আজকে বেসিক স্ট্রাকচার দেখার আগে সো এটা তো আমাদের একটা ফরম্যাট, ঠিক আছে? সো আমরা একটা কি করব, আমাদের কোডের মাধ্যমে আমাদের সি প্রোগ্রামটা আজকে আমরা বিস্তারিত দেখব। মানে বেসিক বিষয়টা কি সেটা আজকে বিস্তারিত দেখব। সো আমরা যে অ্যাপ্লিকেশনটা ব্যবহার করব সেটার নাম হচ্ছে, যদি আমি তোমাদেরকে দেখাই, কোড ব্লকস, ঠিক আছে? এটার মাধ্যমে তুমি মানে অনেকগুলো হচ্ছে প্রোগ্রামিং ভাষা আছে, যেমন পাইথন, জাভা, সি প্লাস প্লাস, এই সবগুলো প্রোগ্রামিং ভাষা দিয়ে হচ্ছে কোড করতে পারবা। তো আমরা যেহেতু সি ভাষার কোড করব, সো আমরা সি কোডের জন্য হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনটা ব্যবহার করব। সো যাদের হচ্ছে মানে ইন ফিউচার যারা সিএসসি করবা তোমাদের অবশ্যই হচ্ছে এটা ডাউনলোড করতে হবে। সো এটা ডাউনলোড কিভাবে করবা সেটা নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও বানাই দিব, যারা প্র্যাকটিক্যাল করতে চাও আর কি। যদিও তোমরা কোড ব্লকস দিয়ে যদি গুগলে সার্চ করো সেক্ষেত্রে পেয়ে যাবে। অনেক ভিডিও অলরেডি হচ্ছে তোমার ইউটিউবে আছে, সার্চ করলে হয়ে যাবে কিভাবে হচ্ছে কোড ব্লকস ডাউনলোড করবা। বাট একটা মাথায় রাখবা, তোমার যে পিসিটা সেটা যদি হচ্ছে 32 বিটের হয় তাহলে তুমি 32 বিটের কোড ব্লকস ডাউনলোড করবা। আর যদি হচ্ছে তোমার 64 বিটের হয় তোমার কম্পিউটার, সেক্ষেত্রে 64 বিটের কোড ব্লকস ডাউনলোড করবা। যদি তুমি 32 বিটের পিসিতে 64 বিটের হচ্ছে কি করো, কোড ব্লকস অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করো, সেক্ষেত্রে হচ্ছে ওটা রান হবে না এবং তোমার আউটপুট আসবে না, ঠিক আছে? সো আমরা শুরু করি। আমি প্রথমে হচ্ছে এমটি ফাইল গেলাম। দেন আমরা একটু সেভ করে নিব এটাকে কন্ট্রোল এস দিয়ে, অথবা ফাইল থেকেও সেভ করা যাবে। কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করে নিচ্ছি। এখানে আমি লিখলাম হচ্ছে ফার্স্ট প্রোগ্রাম, হ্যাঁ, বা বেসিক প্রোগ্রাম লিখি আমি। বেসিক প্রোগ্রাম, বেসিক প্রোগ্রাম লিখলাম। এরপর একটা এক্সটেনশন তোমার দিতে হবে ডট সি, যেহেতু আমরা সি করব আমাদের এক্সটেনশন হচ্ছে কি, আমাদের এক্সটেনশন সি। আমি সেভ করে নিলাম। ওকে, অলরাইট, সেটা সেভ হয়ে গেছে। এখন আমরা এখানে আমাদের বেসিক স্ট্রাকচারটা লিখব। সো আমি আমাদের আমাদের যে হচ্ছে স্ক্রিনটা এটা একটু আমরা বড় করে নিব। স্ক্রিন বড় করলে তোমাদের দেখতে হচ্ছে একটু সুবিধা হবে, রাইট? সো আমি স্ক্রিন একটু বড় করে নিব। অলরাইট, ওকে, আমি বড় করে নিলাম। এখন আমরা কি করব, এখন এখানে আমরা কোড করব। তাহলে দেখো, প্রথমে তোমাদের অবশ্যই যে বেসিক স্ট্রাকচারে যেটা দিতে হবে সেটা হচ্ছে হ্যাশ ইনক্লুড। ইনক্লুড এই ওয়ার্ডটা লিখতে হবে, ইনক্লুড, এটা অবশ্যই লিখতে হবে। এটা তুমি খাতায় করো, কম্পিউটারে করো, যেখানেই করো না কেন এটা অবশ্যই লিখতে হবে। এরপর অ্যাঙ্গেল ব্র্যাকেট দিবা, একটু স্পেস দিতে পারো, অ্যাঙ্গেল ব্র্যাকেট দিবা। এরপর লিখবা এস টি ডি আই ও ডট এইচ, অবশ্যই এটা লিখতে হবে stdio.h। এটা কি এখন বোঝার দরকার নাই, আমি তোমাদেরকে একটু পাশে একটা বিষয় লিখে দিচ্ছি। সেটা হচ্ছে দেখো, কমেন্ট দিয়ে, হ্যাঁ, কমেন্ট দিয়ে একটা বিষয় লিখে দিচ্ছি। এই যে এস দিয়ে হচ্ছে স্ট্যান্ডার্ড, এস দিয়ে কি বুঝাই, স্ট্যান্ডার্ড, ঠিক আছে? এটা হচ্ছে কমেন্ট, এটা হচ্ছে কমেন্ট স্ট্যান্ডার্ড। এই যে পাশে যে আমি এরকম ডাবল স্ল্যাশ দিয়ে লিখতেছি এটা হচ্ছে কমেন্ট, ঠিক আছে? তুমি এরকম কমেন্ট দিলে ডাবল স্ল্যাশ দিয়ে এটা কিন্তু কোডে তোমাকে শো করবে, বাট এটা কিন্তু আউটপুটে আসবে না। হ্যাঁ, আমি যেটা লিখতেছি সেটা কিন্তু তোমার কোডে দেখতে পাবা, মানে আমি কি লিখতেছি সেটা তোমাদেরকে বোঝাচ্ছি, বাট এটা কিন্তু আউটপুটে আসবে না, ঠিক আছে? সো এস দিয়ে হচ্ছে স্ট্যান্ডার্ড, এস টি ডি, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এস টি ডি দিয়ে হচ্ছে কি বোঝাই, স্ট্যান্ডার্ড। আর আই দিয়ে বোঝাই হচ্ছে ইনপুট, আই দিয়ে কি বোঝাই স্যার, ইনপুট, ইনপুট। আর ও দিয়ে বোঝাই হচ্ছে আউটপুট, ঠিক আছে? ও দিয়ে কি বোঝাই, আউটপুট। তাহলে আমাদের সরি, ইনপুট একটু এখানে স্পেলিং ভুল আছে, ইনপুট, হ্যাঁ।
তাহলে এই যে হ্যাশ ইনক্লুড এটা অবশ্যই লিখতে হবে, হ্যাশ ইনক্লুড এটা অবশ্যই লিখতে হবে। এরপরে অ্যাঙ্গেল ব্র্যাকেট আমি লিখলাম এসটিডি। এসটিডি মানে হচ্ছে এই যে এসটিডি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড, ঠিক আছে, স্ট্যান্ডার্ড। আর আই দিয়ে হচ্ছে ইনপুট আর ও দিয়ে হচ্ছে কি আউটপুট। এখন ব্যাপার হচ্ছে এইচটা কি, ডট এইচ। এইচ হচ্ছে হেডার ফাইল, এইচ দিয়ে কি বোঝাই, হেডার ফাইল, যেগুলো নিয়ে আমরা একটু পরে বিস্তারিত কথা বলবো, ঠিক আছে। সেটা অবশ্যই লিখতে হবে। এরপর কি লিখতে হবে অবশ্যই, এরপর তোমার লিখতে হবে মেইন, মেইন। এরপর তোমার হচ্ছে কি করতে হবে, এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে। তাহলে দেখো একটু খেয়াল করো, তাহলে আমি হ্যাশ ইনক্লুড লেখার পরে কি করলাম, আমি এখানে হ্যাশ ইনক্লুড দিলাম stdio ডট এইচ, এটা লিখলাম। তুমি এখন আপাতত এটা মুখস্থ করে ফেলো, বিস্তারিত একটু পরেই জানবা। এরপর আমি কি লিখলাম, মেইন লিখলাম, হ্যাঁ। সো মেইন এর পরে হচ্ছে কি দিলাম, প্রথম বন্ধনী দিলাম। তাহলে কোন একটা তোমার কি কোন একটা এরকম ওয়ার্ডের পরে, কোন একটা শব্দের পরে, হ্যাঁ, এই যে কোন একটা শব্দের পরে যদি হচ্ছে তুমি কি দেখো এরকম প্রথম বন্ধনী দেখো, দুইটা বন্ধনী আছে, তাহলে সেটা হচ্ছে ফাংশন। সেটা কি স্যার, ফাংশন। মনে থাকবে সেটা হচ্ছে কি ফাংশন। তাহলে আমি এখানে কমেন্ট দিয়ে তোমাদেরকে একটু লিখে দেই, সরি এগুলো একটু চলে গেছে, অলরাইট। সো আমি তোমাদেরকে একটু কমেন্টে লিখে দিচ্ছি, দেখো এটা হচ্ছে কি মেইন হচ্ছে এখানে ফাংশন। কেমনে বুঝলাম বলো তো, কারণ কি আছে এখানে হচ্ছে আমাদের, এটা হচ্ছে ফাংশন, কারণ এ মেইন এর পর হচ্ছে দুইটা ফার্স্ট ব্র্যাকেট আছে, ঠিক আছে। তো এরপর আমাদের কি করতে হবে, এরপর হচ্ছে আমাদের সেকেন্ড ব্র্যাকেটে হচ্ছে কি করতে হবে, কোড করতে হবে। তাহলে আমি সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করলাম, দেখো আমি একটা দিলাম দুইটা চলে আসলো। এরপর আমি এখানে লিখলাম, সিম্পল একটা জিনিস লিখি দেন তোমরা বুঝবা। এরপর আমি লিখলাম দেখো প্রিন্ট, সরি, প্রিন্ট এফ। হ্যাঁ, এটা এটা কি, এটা এখন বোঝার দরকার নেই, প্রিন্ট এফ। এরপর আমি এখানে দেখো ডাবল, তাহলে দেখো এই যে ডাবল ব্র্যাকেট মানে ফার্স্ট ব্র্যাকেটটা হচ্ছে দুইটা আছে, রাইট। সো এখানে যেহেতু প্রিন্ট এফ এর পরে, এই ওয়ার্ডটার পরে যেহেতু হচ্ছে কি আছে স্যার, এই যে দুইটা হচ্ছে কি আছে ব্র্যাকেট মানে ফার্স্ট ব্র্যাকেট আছে, তার মানে হচ্ছে কি প্রিন্ট এফ একটা ফাংশন। কারণ আমি তোমাকে একটু আগেই বলে আসলাম, কোন একটা ওয়ার্ডের পরে যদি হচ্ছে দুইটা কি থাকে, দুইটা ব্র্যাকেট থাকে, সেক্ষেত্রে সেটা হচ্ছে কি ফাংশন। এখানে মেইন ফাংশন। আর প্রিন্ট এফ এটার পরেও যেহেতু কি আছে, দুইটা ব্র্যাকেট আছে, তার মানে প্রিন্ট এফ একটা ফাংশন। কিন্তু কিছু ব্যতিক্রম আমরা দেখব, অর্থাৎ কিছু কিছু হচ্ছে ওয়ার্ডের পরে আমাদের যদি ফাংশন তোমার ডাবল ব্র্যাকেট থাকে মানে ফার্স্ট ব্র্যাকেট দুইটা থাকে, সেক্ষেত্রে কিন্তু সেটা আবার ফাংশন না, হ্যাঁ, সেটা ভিন্ন কিছু, যেটা আমরা একটু পরে দেখব। সো একটু আমার ওয়েট করো। So, আমি প্রিন্ট এফ এর মধ্যে কি লিখলাম, দেখো প্রিন্ট এফ এর মধ্যে আমার ডাবল কোটেশন দিয়ে লিখতে হবে সামথিং কিছু একটা। ধরো আমি আমার নামটা লিখলাম HUMAYN, হুমায়ুন, ঠিক আছে, অলরাইট। এরপর দেখো সেমিকোলন দিতে হবে। তাহলে আমি তোমাদেরকে সবসময় একটা কথা বলবো, সেটা হচ্ছে একটা লাইন লেখার পরে এই যে মেইন এটা লিখছো, তো মেইন ফাংশনটা লেখার পরে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে তুমি যতগুলা লাইন লিখবা, কি বললাম, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে তুমি যতগুলো লাইন লিখবা প্রত্যেকটার পরেই তোমার সেমিকোলন দিতে হবে। কি দিতে হবে, সেমিকোলন। ওকে, অলরাইট। আমি সেভ করে নিলাম কন্ট্রোল এস দিয়ে। এখন আমরা এটা কি করব, বিল্ড করব, বিল্ড এন্ড রান, মানে এটা আউটপুট কি আসে দেখবো আমরা। দেখো বিল্ড, বিল্ড করার ক্ষেত্রে কোনো আমাদের কি পাওয়া যাচ্ছে না, কোনো ভুল এখানে পাওয়া যাচ্ছে না। তাহলে এখন আমরা রান করব, বিল্ড এন্ড রান। হ্যাঁ, দেখো এই যে আমাদের আউটপুট আসছে কি স্যার, আমাদের আউটপুটে হচ্ছে হুমায়ুন লেখাটা আসছে, দেখতে পাচ্ছ, এই যে হুমায়ুন, দেখতে পাচ্ছ আউটপুটে কি আসছে, হুমায়ুন লেখাটা আসছে, ঠিক আছে। নিচের গুলো হাবিজাবি, এগুলো সবসময় আসবে, এগুলোর দরকার নাই, আমার হচ্ছে আউটপুট কি আসছে, হুমায়ুন। তার মানে আমাদের সি প্রোগ্রাম কাজ করছে, ঠিক আছে। এখন আমি এখানে জাস্ট একটু কাবির লিখি, ধরো আবার টাপটা আর একটু এক্সটেন্ড করি, কাবির। তাহলে আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম, অবশ্যই সেভ করতে হবে। আর আমি বিল্ড এন্ড রান দিলাম। এই যে বিল্ড, এই যে বিল্ড, অথবা তুমি এখানে বিল্ড অপশন থেকে গিয়ে, সরি, এই যে বিল্ড অপশনে গিয়ে, এই যে বিল্ড অপশনে গিয়ে ক্লিক করে ওখানে দেখবা বিল্ড এন্ড রান, এটাতে ক্লিক করলে কিন্তু আউটপুট চলে আসবে। দেখো আসছে হুমায়ুন কবির, এই যে দেখতে পাচ্ছ হুমায়ুন কবির। ওকে, তাহলে আমরা এখানে যেটা বুঝলাম সেটা হচ্ছে, প্রথমে আমাদের কি করতে হবে, হ্যাশ ইনক্লুড, এরপর অ্যাঙ্গেল ব্র্যাকেটে লিখতে হবে stdio ডট এইচ। তাহলে std হচ্ছে কি স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, আর আই হচ্ছে কি
std হচ্ছে স্ট্যান্ডার্ড, আর i হচ্ছে ইনপুট, ও হচ্ছে কি আউটপুট, ঠিক আছে। আর ডট এইচ হচ্ছে হেডার ফাইল। সো হেডার ফাইল কেন ইউজ করলাম বা কি জন্য ইউজ করি সেটা একটু পরে জানবা, একটু ওয়েট করো। মেইন হচ্ছে একটা ফাংশন, কিভাবে বুঝলাম, মেইনের পর হচ্ছে কি আছে, যে প্রথম বন্ধনী আছে দুইটা। এরপরে আমরা কি করব, সেকেন্ড বন্ধনী দিয়ে হচ্ছে এর মধ্যে যাবতীয় যা কোড সবগুলো করব। তার মানে হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ, এরপর মেইন দিয়ে এই যে এইটুকু পর্যন্ত, মানে সেকেন্ড ব্র্যাকেটগুলো দেওয়া পর্যন্ত, এটা বাদ দিয়ে তোমার এই এই যে সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত এগুলো সব সময় তোমার করতে হবে, সব সময় করতে হবে। এটা হচ্ছে বেসিক ফরম্যাট, যেমনটা তুমি HTML এর ক্ষেত্রে বেসিক ফরম্যাট শিখে আসছো। সো সি প্রোগ্রামের হচ্ছে বেসিক ফরম্যাট কোনটা, বেসিক ফরম্যাট হচ্ছে এটা, ঠিক আছে। এই যে এটা হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ, তারপর মেইন, তারপর হচ্ছে তোমার কি মেইন ফাংশনটা দিতে হবে, এরপর হচ্ছে তোমার এরকম সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এর মধ্যে তুমি কি করবে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যাবতীয় হচ্ছে কি কোডগুলো করবা, এবং প্রত্যেকটা লাইনের পরে তোমার সেমিকোলন অবশ্যই দিতে হবে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। ক্লিয়ার? সো এখন আসো যে আমরা মেইন ফাংশন কেন ইউজ করলাম, stdio ডট এইচ কেন ইউজ করলাম, এই ব্যাপারটা আমরা একটু এখন বিস্তারিত বুঝবো। খেয়াল করো, দেখো এখানে হচ্ছে কি আছে, এই যে হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ, এটা কি বললাম, stdio হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, ঠিক আছে। ডট এইচ হচ্ছে হেডার ফাইল, ডট এইচ হচ্ছে কি হেডার ফাইল। এখন একটু খেয়াল করো তুমি, আমি যে মেইন ফাংশন ইউজ করলাম না, এই মেইন ফাংশনটা হচ্ছে এখানে এই যে stdio, এটা হচ্ছে লাইব্রেরি, ঠিক আছে। এটার পূর্ণরূপ পড়ে আসছে আমরা এতক্ষণ। এটা হচ্ছে একটা লাইব্রেরি। লাইব্রেরি মানে হচ্ছে, ধরো তোমার হচ্ছে একটা মানে লাইব্রেরি একটা মনে করো শেলফ আছে। তো ওটার মধ্যে হচ্ছে শেলফের মধ্যে তুমি মনে করো একটা একটা জায়গায় তুমি গল্পের বই রাখছো, একটা জায়গায় হচ্ছে তুমি কি পলিটিক্যাল কিছু বই রাখছো, একটা জায়গায় হচ্ছে তোমার ধরো হচ্ছে কি মানে কিছু ফানি বই রাখছো, ঠিক আছে। সো তুমি যেই তোমার কি করবা, যেই মানে বক্স থেকে বা যেই লাইব্রেরি, মানে যে লাইব্রেরি থেকে, যে শেলফ থেকে হচ্ছে তুমি গল্পের বইগুলো নিবা, তুমি হচ্ছে সেই শেলফের নাম মেনশন করবা না? অবশ্যই করবা, ঠিক আছে। তো দেখো মেইন ফাংশনটা হচ্ছে কোন লাইব্রেরির মধ্যে আছে, এই যে stdio ডট এইচ এর মধ্যে কি আছে, মেইন ফাংশন। তো যেহেতু মেইন ফাংশনটা তোমার বারবার লিখতে হবে, এটা অবশ্যই লিখতে হবে প্রত্যেকটা, এটা সি প্রোগ্রামের বেসিক স্ট্রাকচার, এটা ছাড়া কোনো প্রোগ্রাম রান হবে না। তো যেহেতু আমাদের মেইন, আর এটা মেইন ফাংশনটা সবসময় লিখতে হবে, তো এই জন্য আমাদের কি করতে হবে, এই যে এই লাইব্রেরিটা সবসময় আমাদের লিখতে হয়, stdio ডট এইচ, এই লাইব্রেরিটা সবসময় কি করতে হয়, লিখতে হয়, ঠিক আছে। সো stdio ডট এইচ হচ্ছে একটা কি লাইব্রেরি, আর হ্যাশ ইনক্লুড এই যে এই সম্পূর্ণ অংশটা হচ্ছে কি হেডার ফাইল, এই সম্পূর্ণ, এই যেটা সম্পূর্ণ হচ্ছে কি হেডার ফাইল, ঠিক আছে। এরপর দেখো তুমি যখন প্রিন্ট এফ ইউজ করছো, এই যে আমি একটু আগে প্রিন্ট এফ ইউজ করলাম, তাহলে প্রিন্ট এফ কোন লাইব্রেরির মধ্যে আছে, দেখো সরি একটু, প্রিন্ট এফ কোন লাইব্রেরির মধ্যে আছে, এই যে প্রিন্ট এফ কিন্তু stdio ডট ডট এইচ এই লাইব্রেরির মধ্যে আছে। তাহলে তুমি যেহেতু এই লাইব্রেরি থেকে প্রিন্ট এফটা ব্যবহার করতেছো, তাহলে তোমার এটার নাম মেনশন করতে হবে, ঠিক আছে। মানে ব্যাপারটা হচ্ছে কি জানো, তুমি যার খাও তার গুণগান তোমার গাইতে হবে। তুমি যার খাবা, হ্যাঁ, যার পড়বা তার গুণগান সবসময় কি করতে হবে, তোমার গাইতে হবে। ব্যাপারটা হচ্ছে এমন। এরপর দেখো স্ক্যানএফ। তো স্ক্যানএফ যেহেতু stdio ডট এর মধ্যে এইচ এর মধ্যে আছে, তোমার যদি স্ক্যানএফ ফাংশন তুমি এখানে ব্যবহার করলে অবশ্যই তোমার এই হেডার ফাইলটা ব্যবহার করতে হবে। তাহলে stdio ডট এইচ এটার মধ্যে কি কি ফাংশন আছে, মেইন ফাংশন আছে, প্রিন্টএফ ফাংশন আছে, স্ক্যানএফ ফাংশন আছে। এগুলার কাজ কি আমরা যখন পরে বিস্তারিত পড়বো, যখন আমরা কোড করব তখন ডিটেল জানবা। আপাতত এগুলো জেনে মাথা খারাপ করার কোনো দরকার নাই। ওকে, এরপরে কোনিও ডট এইচ, এই লাইব্রেরি ফাংশনটা তখন তোমার ব্যবহার করতে হবে। এই লাইব্রেরি ফাংশনটা এই লাইব্রেরিটা কখন তোমার ব্যবহার করতে হবে, যখন তুমি গ্যাচ ফাংশনটা ব্যবহার করবা। এই যে গ্যাচ, এই ফাংশনটা যখন তুমি ব্যবহার করবা, তখন তোমার কি করতে হবে, কনিও ডট এইচ এটা এখানে ইনক্লুড করতে হবে। তখন তোমার লিখতে হবে কি, তখন তোমার লিখতে হবে এই যে হ্যাশ ইনক্লুড ডট স্টুডিও, এটার সাথে সাথে তোমার লিখতে হবে, আমি কপি করলাম, কপি করে হচ্ছে তোমার কি করব, এর পরের লাইনে, সরি, অলরাইট, এখানে আমি পেস্ট করলাম। কিরে অন্য একটা চলে আসলো, আচ্ছা আমি এখানে লিখে দেখাই। এই যে এখানে আমি দেখাচ্ছি তোমাদের, ধরো আমি দিলাম হ্যাশ, হ্যাশ ইনক্লুড,
হ্যাশ ইনক্লুড। যদি তুমি গ্যাচ ফাংশনটা ব্যবহার করতে চাও সেক্ষেত্রে তোমার অবশ্যই কি লিখতে হবে, এই যে কনীয় ডট এইচ, এটা অবশ্যই ব্যবহার করতে হবে। ঠিক আছে, তাহলে আমি কি বললাম, আমি বললাম যখন তুমি গ্যাচটা ব্যবহার করবা তখন তোমার কি করতে হবে, কনীয় ডট এইচ এটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, তাহলে তুমি যদি এটা এটা যদি তুমি কি না করো, এই হেডার ফাইলটা যদি তুমি কি না করো, যুক্ত না করো, হ্যাশ ইনক্লুড দিয়ে যদি তুমি কনীয় ডট এইচ এই লাইব্রেরিটা যদি যুক্ত না করো, সেক্ষেত্রে তুমি গ্যাচ ফাংশনটা ব্যবহার করতে পারবা না। এই যে গ্যাচ ফাংশনটা ব্যবহার করতে পারবা না। কথা ক্লিয়ার? সিমিলারলি তুমি যদি ম্যাথের কাজ করো, মানে গাণিতিক কাজ করো, যদি তোমার হচ্ছে কি হয়, বর্গের প্রয়োজন হয়, মানে পাওয়ারের প্রয়োজন হয়, অথবা হচ্ছে তোমার রুট মানে বর্গমূলের প্রয়োজন হয়, সেক্ষেত্রে হচ্ছে তোমার কি করতে হবে, এই যে তোমার পাওয়ার এবং তোমার হচ্ছে মানে রুট, এগুলো যদি তোমার লিখতে হয় তাহলে তোমার ম্যাথ ডট এইচ কি করতে হবে, তোমার এখানে ইনক্লুড করতে হবে। তোমার আবার লিখতে হবে হ্যাশ ইনক্লুড ম্যাথ ডট এইচ লিখতে হবে। ঠিক আছে, তাহলে তুমি ওগুলো বের করতে হলে তোমার কি করতে হবে, এখানে এই যে ম্যাথ ডট এইচ এই হেডার ফাইলটা তোমার কি করতে হবে, ইনক্লুড করতে হবে। অর্থাৎ এই যে ম্যাথ ডট এইচ লাইব্রেরিটা, হ্যাঁ, তোমার কি করতে হবে, ইনক্লুড করতে হবে যদি তুমি কি করতে চাও, তোমার হচ্ছে এই যে এসকিউআরটি এবং পাও এই ফাংশনগুলো ব্যবহার করতে চাও। সিমিলারলি স্ট্রিং ডট এইচ এটা কখন, এই লাইব্রেরিটা কখন ইনক্লুড দিয়ে অ্যাড করতে হবে, হ্যাশ ইনক্লুড। এই লাইব্রেরিটা তুমি অ্যাড করবা যখন তুমি এগুলা এই যে strlen স্টারলেন এবং strcmp এই ফাংশনগুলো ব্যবহার করলে তোমার এটা অ্যাড করতে হবে। ঠিক আছে, সো কথা বোঝা গেছে যে এটা সম্পূর্ণ হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ এর সম্পূর্ণটা হচ্ছে হেডার ফাইল। হুম, আমি এখানে আরেকটা কমেন্ট যদি দিই তোমাদেরকে, মানে এই যে এই সম্পূর্ণ হচ্ছে এটা হচ্ছে হেডার ফাইল। কি ফাইল? হেডার ফাইল। ঠিক আছে, এরপরে দেখো এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে লিখলাম stdio ডট এইচ, এটা হচ্ছে কি স্যার, এটা হচ্ছে তোমার লাইব্রেরি। এটা কি লাইব্রেরি? তাহলে তুমি লাইব্রেরি এটা কেন ইউজ করছো, কারণ তুমি মেইন ফাংশনটা তুমি সবসময় কি ব্যবহার করবা। তুমি জানো যে সি প্রোগ্রামের বেসিক স্ট্রাকচার হচ্ছে কি, বেসিক স্ট্রাকচার হচ্ছে এই যে প্রিন্টএফটা যদি আমরা বাদ দিয়ে দেই, বেসিক স্ট্রাকচার হচ্ছে এটা, এটাও বাদ দিয়ে দিলাম, এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার। হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ মেইন ফাংশন, তারপর ফাংশন চেনার উপায় হচ্ছে এই যে লাল লাল দিয়ে বন্ধনী দেখতে পাচ্ছ, এগুলো এগুলো অবশ্যই থাকবে। এরপর দ্বিতীয় বন্ধনী, এই দ্বিতীয় বন্ধনীর মধ্যে সমস্ত কোড তোমার করতে হবে। ঠিক আছে, সো এখন তুমি যেহেতু মেইনটা বারবার ইউজ করবা, মেইন ফাংশন, সো মেইন ফাংশনটা কোন লাইব্রেরিতে আছে, stdio ডট এইচ লাইব্রেরিতে আছে। সেই কারণে তোমার stdio ডট এইচ লাইব্রেরিটা বারবার হচ্ছে কি করতে হবে, ইনক্লুড করে তারপর তোমার ফাংশনটা তুমি লিখতে পারবা, আদারওয়াইজ লিখলে কোনো কাজ হবে না। সো সিমিলারলি যদি তুমি কি করো, তোমার যদি গ্যাচের প্রয়োজন হয়, গ্যাচ ফাংশন, তাহলে তুমি ইনক্লুড দিয়ে হ্যাশ ইনক্লুড দিয়ে কোনীয় ডট এইচ তুমি কি করবা, যুক্ত করবা। আমরা অবশ্যই এগুলো নিজেরাই করব, আমি নিজেই তোমাদেরকে দেখাবো। এরপর তোমার যদি এসকিউআরটি এটা যুক্ত করতে হয় বা পাওয়ারের কাজ করতে হয়, তখন তুমি এই ফাংশনগুলো ব্যবহার করার জন্য হ্যাশ ইনক্লুড দিয়ে ম্যাথ ডট এইচ এই লাইব্রেরিটা যুক্ত করবা। এরপর যদি তোমার হচ্ছে কোনো একটা তোমার কি একটা শব্দের মধ্যে অথবা হচ্ছে একটা বাক্যের মধ্যে কয়টা শব্দ আছে সেটা বের করতে হয় বা তার দৈর্ঘ্য বের করতে হয়, সেক্ষেত্রে তোমার হচ্ছে এই ফাংশনগুলো ব্যবহার করার জন্য এই যে স্ট্রিং ডট এইচ এটা কি করতে হবে, এই লাইব্রেরিটা হচ্ছে এখানে হ্যাশ ইনক্লুড দিয়ে অ্যাড করতে হবে। ঠিক আছে, সো আশা করি তোমাদের কাছে আজকের বিষয়টা ক্লিয়ার। সো পরবর্তী লেকচারে আমরা আরো কিছু বিষয় দেখব এবং সেই সাথে সেই প্রোগ্রামিং লেখার জন্য আমাদের যে চলক প্রয়োজন হবে, আমরা চলক কিভাবে লিখবো, ধ্রুবক কিভাবে লিখবো সেগুলো দেখবো। ঠিক আছে, সো পরবর্তী লেকচারে আবারও দেখা হবে। এই লেকচারটা অনেক গুরুত্বপূর্ণ, তোমরা একটু ভালো করে এটা নোট করে আবার দেখবা, না বুঝলে বারবার দেখবা। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। আর কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই জিজ্ঞেস করবা। আমি আরেকটু বলে দেই, সেটা হচ্ছে এটা হেডার ফাইল, এরপর এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে যা থাকবে সেটা হচ্ছে লাইব্রেরি। তুমি যেই ফাংশন ইউজ করবা ওই ফাংশনটা ব্যবহার করার জন্য তোমার অবশ্যই হ্যাশ ইনক্লুড দিয়ে লাইব্রেরিটা কি করতে হবে, যুক্ত করতে হবে। এরপরে তোমার হচ্ছে এই যে প্রত্যেকটা হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ মানে লাইব্রেরি, এরপর মেইন এটা সবসময় থাকবে, তারপর সেকেন্ড বন্ধনী থাকবে। এরপরে হচ্ছে এখানে তুমি বিভিন্ন লাইন লিখবা, তোমার যা যা কোড করতে হয় সব এখানে করবা। ঠিক আছে, তো আমি এখানে একটা কোড তুমি দেখতে পাচ্ছ, এই লাইনটা প্রত্যেকটা লাইনের পরে এই দ্বিতীয় বন্ধনীর মধ্যে যা লাইন লিখবা প্রত্যেকটা লাইনের পরে সেমিকোলন দিতে হবে। ঠিক আছে, আর এই যে ফাংশনের মধ্যে কোনো লেখা লিখলে তোমার কি করতে হয়, ফাংশনের মতো কোনো লেখা লিখলে এই যে তোমার ডাবল কোটেশন দিতে হয়। এই ডাবল কোটেশন দেখছো, এই যে হুমায়ুন কবিরটা কিসে আছে, এই যে ডাবল কোটেশনের মধ্যে আছে, তাই না? সো এটা মনে রাখবা। ঠিক আছে, আর কোনো প্রশ্ন থাকলে হচ্ছে জিজ্ঞেস করবা, বারবার দেখতে থাকো। আমার সামনের ক্লাসগুলো দেখলে আশা করি তোমাদের কাছে আরো ক্লিয়ার হবে। সো তোমার
কোনো প্রবলেম থাকলে সেটা আস্তে, আস্তে হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। বারবার দেখতে, দেখতে তুমি ইউজড টু হয়ে যাবা। সো পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।